আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি জিএসসি, এইচএসসি, এইচএসসি সব স্টুডেন্টের জন্যই খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি চিঠি নিয়ে। আই হোপ আজকের এই ভিডিওটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তবে এত চিঠি মুখস্থ করার মতো কোনো প্যারাই থাকবে না। এই একটি মাত্র ফরম্যাট মুখস্থ করলেই তোমরা যে কোনো ধরনের চিঠি অনায়াসে লিখে ফেলতে পারবে। তো চলো দেরি না করে তোমাদের সাথে সেই স্পেশাল ফরম্যাটটি শেয়ার করা যাক। এখানে আমি একটা জিনিস স্কিপ করেছি। প্রথমে তোমরা চিঠি লেখার ক্ষেত্রে এখানে তারিখ আর ঠিকানাটা দিয়ে দিবে। তোমরা তো অবশ্যই জানো চিঠি লেখার ক্ষেত্রে প্রথমে তারিখ আর ঠিকানাটা দিতে হয়। তুমি যেই তারিখে চিঠিটা লিখছো সেই তারিখটা লিখে দিবে এখানে। দেন তুমি যেখান থেকে চিঠিটা লিখছো সেখানে ঠিকানাটা দিয়ে দিবে। এরপর লিখবে প্রিয় নাম, অর্থাৎ তুমি যার কাছে চিঠিটা লিখছো তার নামটি দিয়ে দিবে এখানে। সালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তুমি ভালো আছো। আমিও আল্লাহর অসীম দয়ায় ভালো আছি। তোমার পাঠানো চিঠি পেয়ে খুব আনন্দিত হলাম। তোমার চিঠি থেকে জানতে পারলাম যে তুমি বিষয়টি সম্পর্কে জানতে চাও। তাই আজকের চিঠিতে এই বিষয়ে আমার কিছু মতামত ও তথ্য তুলে ধরেছে। এখানে বিষয়ের জায়গায় তোমাদেরকে পরীক্ষার প্রশ্নে যে সম্পর্কে চিঠি দেওয়া হবে সেই মূল বিষয়টি এখানে লিখে দেবে। এরপর এখানে বিষয় সম্পর্কে বিস্তারিত বা সংক্ষিপ্ত আলোচনা লিখতে হবে। প্রয়োজনীয়তা যুক্তি, উদাহরণ বা পরামর্শ যোগ করা যেতে পারে। অর্থাৎ এখানে তুমি নিজের মতো করে কিছু লিখবা বিষয়টি সম্পর্কে। ধরো যে তোমার পরীক্ষায় প্রশ্ন আসলো পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে, অর্থাৎ পরীক্ষার আগে তোমার পরীক্ষা নিয়ে কিরকম প্রিপারেশন নিয়েছো ওই সম্পর্কে চিঠিটা আসলো, তুমি তোমার বন্ধুকে জানাচ্ছ ওই সম্পর্কে। দেন তুমি এখানে লিখবা তোমার প্রস্তুতি কিরকম হয়েছে, তুমি কিরকম পরীক্ষা দিতে যাচ্ছ এই সম্পর্কে লিখবা। আর ধরো যে আরেকটা প্রশ্ন আসলো পরীক্ষার পরে কি করবে, জীবনের লক্ষ্য সম্পর্কে। দেন তুমি এখানে লিখতে পারো তুমি পরীক্ষার পরে কি করবে, তোমার এইম কি, তুমি কি করতে চাচ্ছ পরীক্ষার ফ্রি টাইমটাতে। নিজের মতো করে লিখতে পারবে ইনশাল্লাহ। সো এই জায়গাটাতে নিজের মতো করে কিছু লেখার পর এরপর লিখবে আর হ্যাঁ, জীবনের প্রতিটি ক্ষেত্রে মনোযোগী এবং আন্তরিক থাকার চেষ্টা করবে। সবসময় আল্লাহর উপর ভরসা রাখবে। দেন এর পরের লাইনে লিখবে এখন এখানেই শেষ করছি। বাবা মাকে আমার সালাম এবং ছোটদের স্নেহ জানিও। সময় পেলে আবার চিঠি লিখো। তোমার চিঠির অপেক্ষায় রইলাম। ইতি তোমার বন্ধু, তোমার নাম। এখানে তোমার নামটি লিখে দিবা। অবশ্যই প্রশ্ন যদি কোনো নাম উল্লেখ করা থাকে সেটাই লিখবা, তোমার নামের জায়গাও তোমার বন্ধুর নামের জায়গাও। আর যদি উল্লেখ করা না থাকে তবে তোমার নিজের মতো লিখে ফেলতে পারবা। সো আই হোপ আজকের সম্পূর্ণ ফর্মেটটি তোমরা বুঝতে পেরেছো। এই একটি মাত্র ফর্মেট মুখস্থ করলে ইনশাল্লাহ তোমাদের চিঠি নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তোমাদের যদি এই টপিক নিয়ে আর কোনো প্রবলেম থাকে বা অন্য কোনো টপিক নিয়ে জানার থাকে তবে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। ইনশাল্লাহ আমরা সাথে সাথেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমাদের চ্যানেলে বাংলা এবং ইংলিশ উভয় বিষয়ের রাইটিং পার্টের শর্টকাট ফর্মুলাগুলো দেওয়া আছে। তুমি যদি ইংলিশ প্যারাগ্রাফ, সিভি, কম্পোজিশন, ইমেইল, গ্রাফ অ্যান্ড চার্ট, পাই চার্ট, অ্যাপ্লিকেশন ইত্যাদি টপিক খুঁজে থাকো তবে আমাদের প্লেলিস্টে সব ধরনের ভিডিও দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে। পাশাপাশি বাংলায় আবেদনপত্র, দরখাস্ত, অনুচ্ছেদ রচনা, ভাব সম্প্রসারণ, সংলাপ এইসব শর্টকাট ভিডিও সহ দেওয়া আছে। যদি তোমাদের প্রয়োজন হয় তবে প্লেলিস্টে গিয়ে সব ধরনের ভিডিও দেখে নিতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।